आशिक मुजाद्दिद मोहम्मद मिजानुर रहमान रिजवी साहेबर बाड़ीर प्रांगणे याजिमुशान बरकतपूर्ण सुन्नी महासम्मेलन जिनार स्मरणे এই চলমান শতাব্দী তথা 15 শতাব্দীর একমাত্র মুজাদ্দিদ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত এই যুগের মুজাদ্দিদ মাহিউস সুন্নাহ মুশকিল কুশা শের গাজী हुज्जातुल इस्लाम हजरतुल अल्लामा अकबर आली रिजवी सुन्नी अल कादरी रदियल्लाहु ताआला अन्हु আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা কাবার শরণের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি যিনি প্রতি বছরই সভাপতির আসনে বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির সাবেক পরিসংখ্যান অফিসার সাহেব আজকের এই আজিমুশান সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি जिनाके उपलक्षे करे এই সুন্নি মহাসম্মেলন এই আয়োজন করা হয়েছে যিনি বর্তমান সময়ে এক ব্যতিক্রম যার প্রাতিষ্ঠানিক তথা মাদ্রাসার শিক্ষা দীক্ষার প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা নেই তথাপিও তিনি অনর্গল কোরআন সুন্নাহর বয়ান করেন যিনি আমার মহান মুর্শিদ রিজভী মাওলা কিবলা কাবার অন্তরপ্রিয় খলিফা পীরে কামেল শাহ সুফি হযরতুল আল্লামা গাজী আবুল হোসেন রিজভী সুন্নি আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা কাবা পীর সাহেব কিবলা রিজভিয়া হুসাইনিয়া দরবার শরীফ উপস্থিত আছেন কিছুক্ষণ পূর্বে যিনি আলোচনা সমাপ্তি করলেন আশিক রাসূল হযরত মাওলানা মুফতি আবু কাউসার রিজভী সুন্নি আল কাদরি প্রভাষক আরবি প্রভাষক অলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা তার পূর্বে আলোচনা করেছেন আরো বহু উলামায়ে কেরাম বিশেষ করে মোহাম্মদ হাফেজ নাজবুল হাসান রিজভী সহ মাওলানা আমিরুল হুসাইন সুন্নি আল কাদরি সাহেব মঞ্চে উপস্থিত আছেন উপস্থিত আশিকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ও বাবারা পর্দার অন্তরালে মা ভগ্নীরা সকলের স্তরে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান জাত জালালের দরবারে ইকু বন্ধ করে দেন আমার কথাটা আমি অনেকবার শুনি এতে ব্যাঘাত হয় এটা একমাত্র গজলের সময় দিলে তারপর মানুষকে হ্যাঁ ওকে আসুন আমরা মহান জাত জালালের দরবারে ইকু বন্ধ যাতে দিদ্দ সাউন্ড না হয় আমরা শুকরিয়া আদায় করি
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন এই প্যান্ডেলের ভিতরে আমাদেরকে ঢোকার মতো। কারণ এখানে অনেক লোক উপস্থিত হয়েছে মাহফিলের উদ্দেশ্যে। মাইক ঠিক করে তারপরে কথা বলতেছি, জ্ঞানজাম হয়। মাইকের যে চাউন্ড করে উঠে এটা তো বিষম সমস্যা। হ্যাঁ না, এই জন্য আমরা করেন, আমরা অবস্থা করেন, একটু শেষ করেন আপনারা। হ্যাঁ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া সরতা কদম নূর, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুআজ্জাজ মুহতারাম, আমরা এই মাহফিলে উদ্দেশ্য করে যারা এসেছি, এখনো যারা আমরা এই সামিয়ানার বাহিরে অবস্থান করতেছি, অথচ বাড়ির থেকে এসেছি মাহফিলের উদ্দেশ্যে, বেহুদা দোকানপাটে ঘোরাফেরা, এই সুন্দর ব্যবস্থাপনা আছে বসার, এখানে না বসে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষিপ্তভাবে কথা বলা, এটা বেহুরমত, এটাই মাহফিলের আদবের খেলাফ। বিশেষ করে আমি যারা রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফকে ভালোবেসে এই সুন্নি মহাসম্মেলনের উদ্দেশ্য নিয়ে আমরা যারা এসেছি, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। আপনারা বাহিরে থাকা এটা কিছুতেই সমীচীন নয়, শোভনীয় নয়। হুজুর কেবলা কিছুক্ষণ পরেই মঞ্চে তাশরিফ আনবেন। আমাদের মূল আলোচনাই হুজুর কেবলা এই নসিহতটুকু আমরা তিনার থেকে গ্রহণ করব। ধারাবাহিক নিয়ম অনুযায়ী আমি এখন আলোচনা করতে হচ্ছে কিছু সময়ের জন্য, হুজুর কেবলার আসার আগ মুহূর্ত পর্যন্ত। তাই আমরা যারা আলহামদুলিল্লাহ প্যান্ডেলের ভিতরে আসতে পেরেছি, বলেন আমাদের এখন তাদের তুলনায় আমরা এখন উত্তম অবস্থা আছি কিনা? অবশ্যই আমরা উত্তম একটি অবস্থানে আছি, একথা আমরা বিনা দ্বিধায় আমরা বিশ্বাস করি, বলতে পারি, ঠিক না? এই জন্য যারা এখনো এই রহমতের সামিয়ানায় আসতে পারি নাই, তাদের জন্য আমরা দোয়া করি, তারাও যেন গাফুলিয়তে না ধরে, শয়তানের কুমন্ত্রণা থেকে তারাও যেন মুক্তি পেয়ে প্যান্ডেলের ভিতরে আসতে পারে।
কারণ এখানে আসার ক্ষেত্রে শয়তান বাধা দিবেই। অলসতা, অমনোযোগী ইত্যাদি তাকে অ্যাটাক করবে। এটা শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা। তাদেরকে রহমত থেকে বঞ্চিত করার এটা হচ্ছে শয়তানের পায়তারা। প্যারে হাজিরিন, আমরা মাহফিলে আসব, আমাদের উদ্দেশ্য কি? এই যে মাইকম্যান তারা আসছে, তাদের উদ্দেশ্য কি? তারা অপারেটর যাতে সুন্দরভাবে এটা প্রয়োগ করতে পারে, তাদেরও যেন একটা সম্মান হয়। সকলে বলে যে না, আমাদের মাইক, এই মাইকগুলো খুব ভালো বাজছে। যদিও যান্ত্রিক ত্রুটি, এটা কারো হাতে নয়, এটা স্বাভাবিক গতিতে কিছু একটা ত্রুটি হতেই পারে। একটু আগে যেটা হইল, তাদের অনেক ক্ষতি হয়েছে, এটা তাদের হাতে না, এটা স্বাভাবিক গতি। কিন্তু যে কথাটা আমার উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য কি এখানে থাকা? এই অপারেটরের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য সময় সময় সাউন্ড, সেটাকে সঞ্চালন করতে যা যা প্রয়োজনীয় তার জ্ঞান দ্বারা যেটা শিখছে সেটাকে যথার্থভাবে প্রয়োগ করা। এতে যদি উনি গাফিলতি করে, সেটার জন্য উনি দায়ভার নিবে। কিন্তু উনি এই উদ্দেশ্যে আসে নাই যে যেমনে মন্দির এমনি চলো, এটা উদ্দেশ্য করে তিনি আসেন নাই। আমরা আসছি, আমাদের উদ্দেশ্য কি? প্রত্যেক ব্যক্তির প্রতিটি কর্মের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হয়। লক্ষ্য উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত আমি ঠিক করব না, আমার কোনো কাজেই আমি সাকসেস হতে পারবো না। এই জন্য আমরা যারা অধীর আগ্রহ নিয়ে এই সুন্নি মহাসম্মেলনে, এই বরকতপূর্ণ মাহফিলে এসেছি, আমাদের উদ্দেশ্য থাকা চাই আমরা এই মাহফিল থেকে কিছু দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান আমরা অর্জন করব এবং আমরা কামেল অলির চেহারা আনোয়ার তিনাদের দর্শন করব। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, কোন ব্যক্তি যদি আল্লাহর দরবারে বসতে চায়, তাহলে সে যেন কোন কামেল ব্যক্তির মজলিসে বসে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সেই জন্য আমাদের যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য যে আমরা জ্ঞান অর্জন করব। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই আকল দান করেছেন, বিবেক দান করেছেন, সত্য মিথ্যা বুঝার মতো আল্লাহ পাক কি দিয়েছেন? আমাদেরকে জ্ঞান দান করেছেন। সেই বিবেক দ্বারা আমরা আলোচনার মাধ্যমে যদি কোনো প্রকারের আমার কর্মের, আমি যেই নিয়ম নীতি মেনে আসতেছি, এর বিপরীত যদি কোনো আলোচনা শুনি, সেটা অবশ্যই আমাকে হিট করবে না? তখন আমার লাভ হবে। আমি তাৎক্ষণিক তখনই চিন্তা করতে পারবো, হায় রে, আসলে কি আমি ভুলে আছি, নাকি বক্তা যা বলতেছে তা ভুল বলতেছে। আমি তো তার সত্যতা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মাহফিলে আসলে আমাদের লাভ। আর যখনই আমাদের মধ্যে আমার যেই বিশ্বাস, যেই আকীদা আমি লালন করতেছি, যেই আমল আমি পূর্ব থেকে করে আসতেছি, যেই নিয়ম নীতি আমি মেনে আমি নিজেকে মুসলিম দাবি করতেছি, আজকের এই হুজুরের আলোচনায় তো আমার মধ্যে বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।
এই দ্বন্দ্ব সৃষ্টি হলে এতে আমার ক্ষতি নাই, বরং লাভ আছে। আমি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই অধিকার দিয়েছে প্রশ্ন করার, কি করার? প্রশ্ন করার অধিকার আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক ঘোষণা করেছেন, যখন যেই বিষয় তুমি জানো না সেই বিষয় সম্পর্কে যে জানে তুমি তাকে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বান্দা, তুমি যেই বিষয় জানো না সেই বিষয় সম্পর্কে তুমি কি করো? জিজ্ঞাসা করো। আহলি ইলম, আলেমদেরকে। ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেই বিষয় জানো না সেই বিষয় সম্পর্কে কি করো? জিজ্ঞাসা করো। এই নীতিতে আমরা আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারবো। তো এই জিজ্ঞাসা করা এটা আল্লাহ পাকের যেই হুকুম, যেই বিধান, এই জিজ্ঞাসা করার মধ্যে আমার ফজিলত আছে না আছে? আমি আল্লাহ পাকের একটা হুকুম মানলাম। বুঝতে পারছি কথাটা? যে তারা যা মধ্যে তা বলুক, দরকার নেই আমি এগুলো মাতামাতি করা। এই লোকটা কিন্তু সুবিধা না। বুঝেন না মনে কথাটা? আমরা এমন কিছু স্বভাবের লোক আছি, তারা বলছে আমার এত কিছু গানা বাজনা করার দরকার নেই, জানাজানির দরকার নেই, কারো জিজ্ঞাসা করার দরকার নাই। এটা কি আল্লাহর হুকুম মানা হয়েছে? অথচ সে একটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠে গেল, তার মনের কাছে একটা প্রশ্ন নিয়ে সে কি করলো? চলে গেল। এই জন্য ওয়াজ মাহফিলের দ্বারা ইমানদার ইমান যে মজবুত হয়, এটা ওই তার মাঝে, তার বিবেকের কাছে, তার আকলের কাছে নানা প্রশ্ন অবতারিত হয়। সেই প্রশ্নের যখন উত্তর সে খুঁজবে তখন তার জ্ঞান বাড়বে না বাড়বে? একটা অজানা জিনিস জানবে না জানবে? এই জন্য আমরা কিছু নেওয়ার জন্য আসছি মাহফিলে। আমি আমার যেই নিয়ম নীতিতে আছি, এই নিয়ম নীতির কোনো খেলাফ বহির্ভূত কোনো কিছু যদি আমি জানি, সেটাও আমার লাভ, আমার সত্যতা যাচাই হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করার অধিকার দিয়েছে সকল মানুষকে। আমরা কিন্তু জিজ্ঞাসা করে থাকি। পাশাপাশি গৃহস্থীর যারা গৃহস্থী করে, চাষাবাদ করে, একে অন্যকে জিজ্ঞাসা করে না যে এই মরিচটার মধ্যে কি জাতীয় ওষুধ দিলে ভালো হইব? জিজ্ঞাসা করে না? আরে একটা অসুস্থ হইলে, রক্ত না খাইলে, ডাক্তারের শরণাপন্ন হইলে বা কোনো বিজ্ঞ ব্যক্তির কাছে গেলে বলে যে এটা কোন ডাক্তার দেখামু, কি নিউরোলজি দেখাইতাম নাকি মেডিসিন বিভাগ দেখাইতাম, এই ধরনের পরামর্শ দেয় না দেয়? তা আমরা তো প্রতিনিয়ত জিজ্ঞাসা করতে আসি। ধর্মীয় বিষয় আসলে, ইমান ইসলামের বিষয় আসলে, তখন আমরা আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষের মধ্যে এই প্রবণতা থাকে যে এগুলা নিয়ে আমার এত এনার্জি নেই, জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। না, এই প্রথাগুলা ভালো হবে না। আমাদের কল্যাণ হবে, আমাদের ইমান ইসলামের, আমার আকীদা বিশ্বাসের উন্নতি ঘটবে আমি যদি এগুলা কি করি? যাচাই বাছাই করি, জিজ্ঞাসা করি। আর মনের মধ্যে যদি এই প্রত্যয় থাকে, নিজের কাছে নিজের যদি অঙ্গীকার থাকে যে আমি যেটা সত্য সেটা মানার উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসা করলাম, তখন তার এই জিজ্ঞাসা করা, এই উদ্দেশ্য, আমি শুরুতে বলছিলাম তিনাদের উদ্দেশ্য কি আসার, মাইকম্যানদের বলছিলাম না? তা আমাদের উদ্দেশ্য হবে, আমার মধ্যে যখন প্রশ্ন অবতারিত হবে আমি জিজ্ঞাসা করব কোন লক্ষ্যে, আমার উদ্দেশ্য থাকবে কি? এই উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসা করব যে যেটা সত্য সেটাকে আমি কি করব? মেনে নেব।
এই যেটা সত্য সেটাকে যদি আমি মেনে নেওয়ার প্রত্যয় জিজ্ঞাসা করি, তখনই আমি আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে আমি সাড়া দিয়েছি প্রমাণ হবে। সেজন্য আমি আয়াতে কারিমা পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, যখনই আল্লাহ আল্লাহ রাসূল তোমাদেরকে আহ্বান করে সাথে সাথে সাড়া দাও, সাথে সাথে জবাব দাও। কাকে বলছে? ঈমানদারদেরকে। আল্লাহ পাক ডেকে বলছেন, হে ঈমানদারগণ, যখনই আল্লাহ আল্লাহ রাসূল তোমাদেরকে আহ্বান করে। এখন আল্লাহর আহ্বান, রাসূলের আহ্বান আমরা পাবো কোথায়? প্রশ্ন এসে যায় না? যেই সাহাবায়ে কেরাম রাসূল পাকের ডাকে সাড়া দিয়েছে, আয়াতে কারিমাতে রয়েছে এই উমুক সাহাবী, এই কথা নাই, বুঝেন নাই? আয়াতে কারিমার মধ্যে দিয়ে কথা নাই। হে আবু বকর, তোমাকে যখন আল্লাহ আল্লাহ রাসূল আহ্বান করে তুমি সাড়া দাও। হে আলী, হে মাওলা আলী, যখন তোমাকে আল্লাহ আল্লাহ রাসূল আহ্বান করে তখন তুমি সাড়া দাও। আয়াতে কারিমার মধ্যে এইভাবে নাম মেনশন করা হয় নাই, বরং নাম বর্ণনা করা হয়েছে। কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আমি যদি নিজেকে ঈমানদার দাবি করি তাহলে এই আহ্বানের মধ্যে আমি আসিনি। আর এই আহ্বানের মধ্যে আমি যে আসি, এই লক্ষ্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, এই কথা, এই ডাকের অন্তর্ভুক্ত যদি আমি হই, তাহলে আমি সাড়া দেব না দেব? আর যদি আমি সাড়া না দেই, সারা কথাটা কি আমার আঞ্চলিকতা হয়ে যাচ্ছে কিনা? জবাব, আমি যদি জবাব না দেই, আমি যদি উপস্থিত না হই, তাহলে বোঝা গেল আমি ঈমানদারের মধ্যে না। একটা ব্যক্তি বাদাম লইয়া যাইতেছে, বাদাম বেশি না আছে না, আরেকজন ব্যক্তি ছাতি লইয়া ছাতি ঠিক করে না যাইতেছে, আমি ডাক দিছি ছাতিওয়ালারে, বাদামওয়ালার না, বাদাম বিক্রেতা যদি সাড়া না দেয়, জবাব না দেয়, তার কোনো দোষ আসেনি? দোষ নাই। বোঝা গেল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে যখন সম্বোধন করা হয়েছে, যারা সাড়া দিবে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। প্রমাণ হয়ে যাবে যারা সাড়া দিবে তারা ঈমানদার, আর যারা সাড়া দিবে না, জবাব দিবে না, তারা ঈমানদার। কথা ক্লিয়ার? সেজন্য আমাদের এই মাহফিলে আসার লক্ষ্য উদ্দেশ্য, আমার যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছেন, এই আকল দ্বারা আমি সত্য মিথ্যা আমাকে নির্ণয় করার মতো সেই ক্ষমতা দিয়েছে। আমি আইসেই মিজানুর রহমান রেজভী সাহেবের বাড়িতে, তিনার ঘরে হুজুর কেবলার সান্নিধ্যে গেলাম। আজকের যিনি প্রধান অতিথি হুজুর কেবলা, দেখলাম তিনি ঘরের মধ্যে আলোচনা করতেছেন। কিছু সংখ্যক বিশেষ ব্যক্তিবর্গ, ভদ্রলোক, তাদের সাথে হুজুর কেবলা আলোচনা করতেছেন। আমি কিঞ্চিত সময়, অল্প একটু সময় শুনে তারপর চলে আসছি। খুব চমৎকার কথা বললেন যে আমরা সব জানি। কিভাবে জানি? হুজুর কেবলা খুব চমৎকার উদাহরণ, মনে করেন এই লোকটারে আমি চিনি না, আমি চিনি মিজানুর রহমান রেজভী, অতএব আমি ওনারেও চিনি। কেমনে? মিজানুর রহমান উনি পরিচয় করাই দিবে আমাকে, তাহলে আমি মিজানুর রহমানের চিনার মাধ্যমে ওনারে চিনলাম না। আমাদেরকে সত্য মিথ্যা উদ্ঘাটন করার আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জ্ঞান দিয়েছেন। পেয়ারা হাজিরিন, এই জন্য আমরা যখন ওয়াজ মাহফিলে যাব, আমরা সেখান থেকে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? মাহফিলে এসে যদি কোনো আমার পূর্ব হতে যেই নিয়ম নীতিতে আমি আসি, যেই আকীদায় আমি আসি, যেই বিশ্বাসে আসি, ওই বিশ্বাসের মধ্যে যদি আজকের এই মাহফিলের মধ্যে আলোচনা শোনার কারণে আমার যদি আকীদা বিশ্বাসের পরিপন্থী কোনো কথা শুনলাম, তবে আমার প্রশ্ন দ্বারা
আমার মধ্যে প্রশ্ন অবতারণের দ্বারা আমিও তো আমার এলাকায় কোনো না কোনো হুজুরকে তো আমি মাইনে চলি, চলতেছি না আমরা? প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনো হুজুরকে কি করে সে মানে, কারণ ইমামতি অধীনস্থদের মধ্যে আছে, দায়িত্বশীল। আর প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি সে তার অধীনস্থদের ব্যাপারে কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে জিজ্ঞাসিত হবে। বুঝেননি? মনে করেন আমার অধীনস্থ আমার পরিবার, আমি তাদেরকে কোন পথে মতে রায় দিয়েছি, কোন দিকে পরিচালনা আমি করাইছি, কাল হাসরের ময়দানে আমার অধীনস্থদের ব্যাপারে আমি হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসিত হব। এমনি করে একজন ইমাম সাহেব, এই ইমাম সাহেবের মুসল্লি যারা, মসজিদের এই মহল্লার মুসল্লি যারা, সকল ব্যক্তি তার অধীনস্থ, তাদেরকে কোন পথে পরিচালিত করেছেন। যেহেতু পথ মত কতগুলা আমরা জানা আছে না, ৭৩, ঠিক না? এই কোন পথ মতে কোন আকীদা তাদেরকে আমি পরিচালনা করেছি, তাদের কাছে আমি সত্যটা বলছি না বলছি না, এটার জন্য আমাকে জিজ্ঞাসিত হতে হবে। এমনিভাবে প্রত্যেক ব্যক্তি আমরা দায়িত্বশীল, এবং প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির অধীনস্থ ব্যক্তি আছেই না নাই? আমার বউ কি অধীনস্থ না? আমার সন্তান কি অধীনস্থ না? অধীনস্থ। সেই জন্য আমরা আমাদের সেই আকল দ্বারা আমরা আমাদের অধীনস্থদেরকে সংশোধন করার সুযোগ আছে না নাই? বলেন না, আসেনি? হ্যাঁ, আমি যেখানে গেলে আমি জানতে পারবো, সত্যটা নির্ণয় করতে পারবো, সেখানে যাব। আমার কথা ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে যে সম্বোধন করছেন, এই সম্বোধিত ব্যক্তি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী আসি না নাই? আমরা আসি। তাহলে বলা হচ্ছে যখনই আল্লাহ রাসূল আহ্বান করবে, ডাক দিবে, হে ইমানদারগণ তোমরা সাথে সাথে সাড়া দাও। সে জীবিত হোক বা মৃত হোক, বাহ, জীবিত হোক, মৃত হোক, ঘুমন্ত হোক, সাথে সাথে নবীজির ডাকে কি দিতে হবে? সাড়া দিতে হবে, জবাব দিতে হবে। এই জবাব দেওয়াটা, নবীজির আহ্বানে, আল্লাহর আহ্বানে জবাব দেওয়া, সাড়া দেওয়া, উপস্থিত হওয়া, যেটা বলে মানার জন্য সেটা মানা, এটার হুকুম কি হবে? ফরজ। কি বলে না? কি ফরজ? নবীজির আহ্বানে সাড়া দেওয়াটা কেমন ফরজ, এই জায়গায়ও যাওয়া দরকার। কেমন ফরজ? এই আয়াতে কারিমার শানে নজুলে দেখা যায়, একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছে, ফরজ নামাজ পড়তেছে। কোন নামাজ? এমত অবস্থায় নবীজি ব্যক্তিটির নাম ধরে ডাক দিলেন। মনে করেন, হে আব্দুল করিম, তাহলে না এদিকে আসো। ব্যক্তিটির সাথে সাথে আর আসে নাই। কিছুক্ষণ বিলম্ব করার পর উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি উপস্থিত। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি যখন ডাক দিলাম আসলে না যে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ নামাজের মধ্যে ছিলাম। কোথায় ছিলাম? নামাজের মধ্যে ছিলাম। তার মানে নামাজ, হাদিস শরীফে রয়েছে, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের সাথে কথা বলতে চায় সেজন্য সালাত পড়ে, নামাজ কায়েম করে। নামাজে থাকা মানে আল্লাহর সাথে কি করা? কথোপকথন করা। কোন ব্যক্তি যদি আল্লাহর কালাম শুনতে চায়, আল্লাহর কথা শুনতে চায়, সেজন্য কালিমুল্লাহ, কোরআনে কারীম তেলাওয়াত করে। হাদিস শরীফে রয়েছে। এখন
ব্যক্তি আল্লাহ পাকের সাথে কথোপকথনের মধ্যে অর্থাৎ নামাজের মধ্যে থাকা অবস্থায় নবীজি ডাক দিলেন। নামাজের এই গুরুত্ব, ফরজ, সুন্নত, ওয়াজিব, এই নামাজের হুকুমগত এই গুরুত্বের বিষয় ওই সাহাবী শুনছে কার থেকে? বলবেন না, নবীজির থেকে। তাহলে নামাজের এই ফরজিয়তের এই গুরুত্ব নিয়ে সে ফরজ নামাজেও ছিল, কায়েম ছিল ফরজ নামাজে। এমত অবস্থায় নবীজি ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সাথে সাথে আসলো না, নামাজের গুরুত্ব দিছে। কিসের গুরুত্ব? এই নামাজের গুরুত্ব বর্ণনা তো তাকে নবীজি দিছে। ইসলামের প্রাথমিক কাল সাহাবায়ে কেরাম হচ্ছেন ইসলামের মানদণ্ড। একথা তিনাদের কোনো আমরা যেই শানে নজুল শুনে বুঝলাম যে তিনি সাথে সাথে সাড়া দেন নাই, এতে তিনাকে আমরা মন্দ বলতে পারবো? নাউজুবিল্লাহি মিন জালিক। তিনাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলামের যে রূপরেখা, নবীজির যে মান্যতা, নবীজিকে কিরূপে মানতে হবে সেটার একটা মানদণ্ড। মানদণ্ড বুঝি তো, মানে আমরা মাপ যন্ত্র দেখি না এখনো, না ডিজিটাল স্কেল। আগে যে দেন ফাল্লা কয়, ফাল্লা, এটাকে বলে কি? মানদণ্ড, মিজান, আরবিতে বলে মিজান। এই সাহাবায়ে কেরাম হচ্ছেন ইসলামের মানদণ্ড। নবীজি যেই হুকুম দিয়েছেন সেটাকে তারা যথার্থ নিয়মে পালন করে, সেটার উপর একটা স্কেল ফেলানো হয়েছে, এটা মাপ হয়ে গেছে, এটা এই নিয়মে মানতে হয়। বুঝাতে পারছি? কোন হুকুম কোন নিয়মে পালন করতে হয় সেটার প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে সাহাবায়ে কেরাম দেখাইয়াছেন। সেই জন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন মিয়ারে হক, একদল পথভ্রষ্ট কমিনের দল। আমাদের এই দেশে, বাংলাদেশও আছে, তারা সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক জানে না, আদেল জানে না, বলে নাউজুবিল্লাহি মিন জালিক। তারা হচ্ছে হকের মাপকাঠি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি। বলেন কিসের মাপকাঠি? অথচ এমন এমন সম্মানিত সাহাবায়ে কেরামের শানে আজমতে অনেক কটূক্তি করেছে, সমালোচনা করেছে। মিস্টার মওদুদী 25 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। তো প্যারা হাজিরিন, আমি বলতেছি, আমরা যদি আয়াতে কারিমা এইভাবে শানে নজুল দেখতে চাই, অনেক সাহাবায়ে কেরামের তিনাদের এই মান্যতায়, এই মান্যতার মাধ্যমে ওই আয়াতে কারিমার প্রেক্ষাপট, ওই আয়াতে কারিমার হুকুম বাস্তবায়িত করে তিনারা দেখাইছেন। কোন ক্ষেত্রে দেখা গেছে লঙ্ঘিত না, এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই নিয়ম নীতিগুলোকে এখানে প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, হুজুর কেবলা চলে আসবে, আমি শেষ করে যাচ্ছি, সময় হবে না, শেষ কথার দিকে যাচ্ছি। প্যারা হাজিরিন, আমি বলতেছিলাম কিয়ামত পর্যন্তই এই ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজাদাকুম, ওই সাহাবীর কথা বলতে যাইয়া সেদিকে আরেক দিকে চলে গেছিলাম। সাহাবায়ে কেরাম তিনি দেরি করে আসলেন, আসার ফলে নবীজি বললেন, তোমার দেরি হলো কেন? ও ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ নামাজে ছিলাম। আরে নামাজ তো যেটা নিয়ত বাঁধে, এটা নফল নামাজের নিয়ত বাঁধলো, এটা কি হয়ে যায়? এটা কি আর নফল থাকেনি? এটা আমার আদায় করা ফরজ হয়েছে না? আমরা এই ব্যাপারেও অনেক বুঝার বিষয় আছে, এগুলো জানতে চাইবেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এগুলা নামাজের সিফত, ঘুরে ফিরে সবগুলোই কি সালাত না? এই হুকুমগত ভাবে এগুলার নাম ভিন্ন ভিন্ন করা হয়েছে, কিন্তু সব এক, আল্লাহরই জন্য। প্যারে হাজিরিন, বললেন আমি নামাজে ছিলাম। তো নবীজি বললেন, তুমি কি জানো না ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজাদাকুম,
যখনই আল্লাহ আল্লাহ রাসূল আহ্বান করবে সাথে সাথে উত্তর দিতে হয়। ইস্তাজিবু, এখানে বাবে ইস্তেফাল, যখনই ডাক দে, চাই তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো, সাথে সাথে সাড়া দিতে হবে। কে ডাক দিলে? এ কথা আপনারা জানেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতে কারিমার আমল করছেন। ফরজ গোসল লইয়া বাসর করছে স্ত্রীর সাথে প্রথম রজনী। আয় হায়, এমত অবস্থায় নবীজি আহ্বান করছেন, গোসল ফরজ, বুঝতেছেন তো? নবীজি ডাক দিলে তিনি গোসল করার জন্য আর বিলম্ব করেন নাই, দিছেন নবীজির ডাকে সাড়া দিয়েছেন ফরজ গোসল লইয়ে। আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? প্রমাণ কি? প্রমাণ দেখেন, তিনি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একমাত্র সাহাবী, এমন এক সাহাবী যিনি গোসলুল মালাইকা উপাধি, সুবহানাল্লাহ, যার গোসল একমাত্র ফেরেশতাদের গোসল পেয়েছেন। কে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। যদি গোসল ফরজ লইয়া আশাতে যদি অসন্তুষ্ট হইতো তাইলে কি ফেরেশতারা গোসল দেওয়া হইতো?